জানেন প্রতিবেশীর সেবা করলে মক্কা শরীফে গিয়ে হজ করার সওয়াব পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের বড় ইমাম, উনি 1 বছর হজে গেছেন। উনি জাস্ট মক্কার কাবা ঘরের আঙিনায় বসে আছেন, হঠাৎ তার ঘুম এসে গেছে। স্বপ্নে দেখছেন যে দুজন ফেরেশতা এসে কথা বলছে, এবার কয়জন মানুষ হজে এসেছে, কার কার হজ কবুল হয়েছে, এগুলো বলাবলি করছে। তখন একজন বলতেছে, একটা লোক তো হজে আসেই নাই, কিন্তু আল্লাহ তার হজ কবুল করে ফেলাইছে। এখন কথাবার্তার ভেতরে বলে সে কে, বলে তার নাম আলী, বাড়ি কোথায়, দামেস্ক। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা হজ শেষ করে নিজের বাড়িতে না গিয়ে খুঁজতে খুঁজতে আলী দামেস্কের কাছে চলে গেছে। গিয়ে তাকে জিজ্ঞেস করে, ভাই আপনার নাম কি আলী? বলে হ্যাঁ। আপনার জন্য সুখবর আছে। কি? বলে এবার তো আপনার হজ কবুল হয়েছে। বলে এমন কি করেছিলেন এই কয়দিনে একটু বলেন তো। বলে ভাই আমি একজন মুচি, জুতা সেলাই করি, 30 বছর ধরে জুতা সেলাই করে হজের টাকা জমাইছি, এবার আমার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু যেই মাত্র আমি হজে যাব, হজের সফর শুরু করতে যাব, ঠিক তার আগে আমার বিবি সন্তান সম্ভবা হয়ে আমার কাছে একটু গোশত খেতে চাই। এখন আমি তো গরিব মানুষ, আমি যদি গোশত কিনে নিয়ে আসি বাজার থেকে, তাহলে তো আমার হজের টাকা কমে যাবে, আবার জুতা সেলাই করতে হবে। আমি আমার বিবিকে গোশত কিনে না দিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়েছি। ও প্রতিবেশীরা, আমাকে কি একটু গোশত দেওয়া যায়? সন্তান সম্ভবা বিবি আরজু করেছে একটু গোশত খাবে। তখন এক প্রতিবেশীর ঘরে দেখা গেল চুলায় গোশত রান্না হচ্ছে। বলে আমাকে একটু গোশত দেন। ওই প্রতিবেশী বলছে, ভাই আপনাকে এই গোশত দিতে পারবো না, কারণ এই গোশত আপনার জন্য খাওয়া হারাম। বলে কেন? বলে আমাদের ঘরের যিনি অভিভাবক, উনি গত 7 দিনের বেশি কোনো ইনকাম করতে পারেন। বাচ্চারা কান্না করছে। পরে তাকে বললাম যে মরা পশু হলেও একটা নিয়ে আসো রাস্তার পাশ থেকে। তখন আমার স্বামী রাস্তার পাশ থেকে মরা পশু এনে দিয়েছে, আমরা কেটে সেগুলো রান্না করছি। আপনি মরা পশুর গোশত কিভাবে খাবেন? তখন আলী দামেস্কি বলছে, আল্লাহ আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব। তখন তিনি নিজের হজের টাকা থেকে প্রতিবেশীর জন্য বাজার করে নিয়েছেন। সাথে সাথে আল্লাহ হজের সওয়াব দিয়ে দিয়েছে। শুধু দেয় না, জানিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারকের স্বপ্নে এসে।